হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসালে। তো কালকে বিকেলে হচ্ছে একটা ট্রেলার রিভিউ করে সত্যি কথা বলতে খুব ভালো ভাবছিলাম। ফাঙ্কি মুভি, মানে যেটা হচ্ছে হিন্দিতে হচ্ছে মাজাক নামে বেরিয়েছে নেটফ্লিক্সে। মুভিটার কমেডি দেখে ভেবেছিলাম যে সত্যি খুব ভালো হবে, রাতে দেখবো। তো রাতে দেখেছি, সকালে উঠে বুঝতে পারছি কী বড় ভুল করেছি দুপুরবেলায়। এই মানে সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় ডিসিশনটা নিয়ে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড। ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যাকে বলে। এতটাই বাজে মুভি, এতটাই বাজে লেগেছে। ট্রেলারটা মানে ওই যেটুকু ভালো সিন ছিল সেটা ট্রেলারে দেখিয়ে দিয়েছে, আর কিছু সেরকম নেই আর। ঠিক আছে, তো মুভিটা আমি এটুকুই বলবো, যদি তোমাদের সময় দাও, যদি সময়কে ভালোবাসো, যদি সময় মানে যদি সময়কে যদি ভালোবাসো, যদি তো এটুকুই বলবো, মুভিটা দেখো না, মুভিটা অ্যাভয়েড করতে পারো। ট্রেলারটাই মাঝে 5বার দেখে নেবে, আমি বলবো তাতেই চলে যাবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। রিজওয়াকের জন্য আমার খারাপ লাগছে, তার কারণ এই লোকটাই নাকি হিট বলে মুভিটা বের করেছিল। সত্যি কথা বলতে এই মুভিটার হিরোটা সেখান দিয়ে দেখে মনে হলো যে ঠিক আছে, গুড লুকিং নেই, বাট অ্যাক্টিংটা ভালো আছে, ইন্টেন্স একটা ব্যাপার রয়েছে। বাট ট্রাস্ট মি, সেই সেম জায়গায় পৌঁছে গেল। সবচেয়ে খারাপ লাগে এই জায়গাটা, বললাম না যে প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা। তুমি একটা ভালো মুভি করবে, মানুষ এক্সপেকটেশনটা এতটাই হাই থাকবে যে তুমি হচ্ছে অটোমেটিক্যালি সেই সিনেমাটা দেখতে যাবে, এবং তারপরে কী করবে, তুমি এরকম করে বাজে করে দেবে, এবং সেখানে হচ্ছে মানুষ হার্ট হবে। আর এই ভুলটা সারা জীবন করতে এসছে, সারা জীবন করে যাবে এই মুভির এই লোকটাই। তো যাই হোক, একটাই কথা বলবো যে মুভিটার স্টোরিটা, আমি ফার্স্টেই বললাম, ট্রেলারে বলেছিলাম যে দু রকমের হয়, একটা হচ্ছে কমেডি উইথ স্টোরি থাকে না, একটা হচ্ছে স্টোরি থাকে। তো আমি ফার্স্টেই বললাম যে ট্রেলারে আমি আইদার ট্রেলারটা আমি হয়তো বুঝতে পারিনি, তাই স্টোরি নেই। তো হতে পারে হয়তো স্টোরি আছে, আমি বুঝতে পারিনি, বা স্টোরি নেই। তো আমার যেটা অ্যাজাম্পশন মনে হলো সেটাই, যে স্টোরি নেই, একটা পাতি স্টোরি। যে ওরা অ্যাকচুয়ালি মুভি ডিরেক্টর। তো তো যেহেতু সে মুভি ডিরেক্টর, এবং সে 4 কোটি নিয়ে সিনেমার প্রডিউসারের সাথে, মানে 4 কোটি নিয়ে সিনেমাটা শুরু করে, এবং তারপরে 4 কোটি অ্যাড করতে করতে সেটা 40 কোটি হয়ে যায়। এবং সেইখানে তখন হচ্ছে যে প্রডিউসারে হচ্ছে প্রচণ্ড রাগ, যে 4 কোটি করতে করতে 40 কোটিতে নিয়ে গেছে। তো এবং তারপরে সেটা টাকাটা উসুল করার জন্য তার মেয়েটা বলে যে ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি বের করবো। তো তারপরে উসুল করতে যাবে, এবং প্রেমে ফেলার চেষ্টা করবে না, প্রেমে ফেলার চেষ্টা করবে, তার প্রডিউসার থেকে আবার ঝাপা যাবে। আর ও প্রেমে ফেলার চেষ্টা করবে সেটাকে, যে যাতে হচ্ছে টাকাটা উদ্ধার হয়। ঠিক আছে, তো এই দুজনেই প্রেমে ফেলা দিয়ে, বাট দুজনের ভিজন আলাদা। ঠিক আছে, অটোমেটিক্যালি। এবং তারপরে কী হলো, দুজনে একে অপরের সাথে ভালোবাসা হয়ে যায়। এবং ভালোবাসা হয়ে যাওয়ার পর তারপর কী কী ঘটনাগুলো, রোমান্টিক যে ঘটনাগুলো ঘটবে বা যে কমেডিগুলো ঘটবে, সেগুলো হচ্ছে ওইটুকু জিনিসটা হচ্ছে অন্তত নেটফ্লিক্সে গিয়ে দেখে নিই। অন্তত পুরোটাই যদি বলে দিই, তাহলে এখনই কপিরাইট ফেলে দিতে পারে যে আমি নাকি পুরো স্টোরি বলে দিয়েছি। তো এবারে বলি পজিটিভ খুবই কম আছে, খুবই কম আছে। তো পজিটিভ দিক হচ্ছে মিসবাংকে অ্যাক্টিং বা অ্যাক্ট্রেসের অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে, এবং ওদের কমেডিটা, যেটুকু কমেডি রয়েছে, এবং নিজেদের স্ট্যান্ডার্লোন পারফরমেন্স ভালো। যেটুকু কমেডিতে স্ট্যান্ডার্লোন করতে হবে, সেগুলো সত্যিই খুব সুন্দর লেগেছে, এবং হাসি লাগবে বেসিক্যালি। সেকেন্ড হচ্ছে যে কালারফুল বানিয়েছে, এবং খুবই মানে ওই দিক থেকে সিনেমাটোগ্রাফির কোয়ালিটি কিন্তু ভালো, মানে টাকা পয়সা খরচা করেছে, এটা না যে খরচা করেনি, টাকা পয়সা দিতে খরচা করেছে, এবং কালারফুল বানিয়েছে, যেটা কিন্তু সেকেন্ড একটা পজিটিভ দিক আছে। এবং থার্ড যেটা পজিটিভ দিক আছে, যেটা আমার মনে হয়েছে, যে দেখো বেসিক্যালি যার কন্টেন্ট ভালো নয়, তার কোনো মিউজিকও ভালো লাগবে না, বাট যেটুকু জায়গাতে কন্টেন্টটা ভালো ছিল, সেই জায়গাটা কিন্তু মিউজিকটা দিকে তো একটা এনহ্যান্সমেন্ট দিচ্ছে। মানে বেসিক্যালি মিউজিক কিন্তু ভালো, বাট কন্টেন্টটা খারাপ জন্য হচ্ছে মিউজিকটা ভালো লাগেনি। তো ওই জন্যই বললাম। বাট বিজিএম কিন্তু ওভারঅল যদি বলো, বিজিএমটা কিন্তু সত্যি ভালো লেগেছে, আমার সত্যি কথা বলতে ভালো লেগেছে। তো এই তিনটি পজিটিভ দিক রয়েছে। এবার নেগেটিভ দিক হচ্ছে প্রচুর ভরে ভরে নেগেটিভ দিক। ফার্স্টেই বললো স্টোরি, মানে ফার্স্ট কথা বলবো যে প্রডিউসারকে সবার আগে দোষ দেবো, প্রডিউসারকে। ভাই তুমি স্টোরিটা তো দেখেছিলে, তুমি প্রডিউস করতে চলে গেলে একটা স্টোরি না দেখে, কিছু কিছু না দেখে, কিছু না শুনে তুমি প্রডিউস করতে চলে গেলে। ভাই কেন? আগে স্টোরিটা দেখো, স্টোরিটা পড়ো, স্টোরিটা বোঝো, এবং কোনো এর কী ব্যাপার আছে, কতটা কী আছে, না দেখেই তুমি চলে এলে। ফার্স্ট হচ্ছে প্রডিউসারের দোষ। সেকেন্ড হচ্ছে ডিরেক্টর। তুমি ডিরেকশন করছো একটা স্টোরি, আমি সিরিয়াসলি বলছি, মানে তোমাদের এটা বোঝা দরকার যে তোমারও তো প্রডিউসারকে বোঝানো দরকার। তোমার নিজের স্যালারিটা দেখতে যাওয়ার কী কাজ? একটা স্টোরিটা তুমি যখন দেখতে পাচ্ছ যে স্টোরিটা এতটা খারাপ, এতটা ভাইয়া, তখন তুমি কেন প্রডিউসারকে বলছো না, বাট স্টোরিটাকে বলছো না যে একটু আপগ্রেড করতে, একটু বেটার করতে? সেটাও তুমি কেন করছো না? মানে আমার কাছে প্রশ্নগুলো হচ্ছে এইভাবে যাচ্ছে, যে ভাই তুমি যখন জানো যে এইরকম স্টোরিটার লেভেলটা এরকম হচ্ছে, তখন তুমি কেন একবারের জন্য তাকে বলছো না ঠিক আছে স্টোরি রাইটারকে যে একটু চেঞ্জেসের জন্য? সিরিয়াসলি বলছি, সেম জিনিস দেখতে পেলাম, স্টোরি একদমই নেই, ভাইয়ার স্টোরি একদম যাকে বলে, খুবই বাজে স্টোরি ছিল। ঠিক আছে, তো তুমি ডিরেক্টর অটোমেটিক্যালি বাজে স্টোরি পেয়েছে, আরও বাজে করেছে। ঠিক আছে, তো ডেফিনেটলি খুবই বাজে হয়েছে, মানে মুখে নেওয়ার যোগ্য নেই, যে একটা কথা বলে না সেরকম। তারপর হচ্ছে স্টোরি রাইটার,
মানে বেধড়ক পেটানো দরকার এদেরকে, ঠিক আছে? মানে এতটা বাজে ভাই, তুই প্রডিউসার, তুই টাকার জন্য প্রডিউসারকে ভুলভাল জিনিস বেচবি। আরে ভাই এরকম করে ঠিক এগুলো একটা স্টোরি, যার কোনো স্টোরির মাথা মুন্ডু নেই, কোনো প্লট নেই, সাবপ্লট নেই, এটার পর সেটা, সেটার পর এটা, যেটা খুশি যেমন খুশি করে হজ বরলভাবে ইয়ে আছে, কিসের জন্য আমি বুঝতে পারছি না, কিসের জন্য, কেন? প্রশ্নটা হচ্ছে কেন, মানে আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে কিসের জন্য করছো, কেন করছো, মানে কী পাচ্ছ করে, আমি সত্যি জানি না। এই জিনিসগুলো সত্যি প্যাথেটিক লেগেছে। থার্ড গেল পয়েন্ট এটা, ঠিক আছে? নেগেটিভ মানে তিনটে মেন পয়েন্ট। তারপর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টরকে নিয়েছে, প্রত্যেকেরই একটা রোল রয়েছে ভাই, প্রত্যেকেই বলছো আমি কমেডিয়ান হতে চাইবো, কেউ সিরিয়াস হতে যাবে না, প্রত্যেকে কমেডি হতে যাবে, প্রত্যেকেই হচ্ছে হাসাতে চেষ্টা করবো। অ্যান্ড আমি জানি পারবো না হাসাতে, তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে হেগে দেবো, ঠিক আছে? সেরকম ব্যাপার। পুরো সবাই হাসাতে চাইছে, সবাই কমেডিয়ান হতে চাইছে, বাট বিশ্বাস করে কী করে পসিবল, সবাই কমেডিয়ান হতে পারবে না, তো ইটস কোয়াইট ইম্পসিবল। তো সেই জিনিসটা হচ্ছে এখানে দেখা দিয়েছে, প্রত্যেকে কমেডিয়ান হতে চাইছে বাট কমেডিয়ান হতে পারছে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক। তো জিনিসটা হচ্ছে যে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যদি বলো একটা মুভিতে তুমি লিড হিরো যে সে বেশি কমেডিয়ান, তুমি একটু সিরিয়াস না, কেউ সিরিয়াস, সবাই কমেডি করছে এবং প্রত্যেকটা জায়গায় কমেডি করার চেষ্টা করছে, বিশেষ করে এটা ভালো লাগছে না, লাগছে না, একদমই বাজে লাগছে। তো এটুকুই বলবো যে মুভিটা তো যে জিনিসগুলো, 4টা জিনিস বাকি আর বলে লাভ নেই, যেখানে স্টোরি খারাপ, যেখানে ডিরেকশন খারাপ, যেখানে হচ্ছে যে ট্রুপটা, কমেডি মুভিটা যেটা ট্রুপটা খারাপ, ঠিক আছে? তারপরে সেখানে আর বেকার বেকার আর অন্য দিকে গিয়ে আর বাকিগুলো খারাপ হবেই। তো মুভিটা যদি আমি রেটিং দিতে বলো 0.5 আউট অফ হচ্ছে 5, সিরিয়াসলি বলছি। এবং বেশিরভাগকে একটা কথা বলো, তুমি যে লেভেলে মুভিতে যেভাবে ইমপ্রেসিভভাবে স্টার্ট করেছিলে, তোমার দিন দিন গ্রেডটা নামছে। তো এটুকুই বলবো যে কাইন্ডলি রিকোয়েস্ট করছি, এটা আমার হার্টেলি রিকোয়েস্ট, সেটা অন্তত নিজের কাজের প্রতি মন দাও এবং স্টোরি যে চয়েসগুলো করছো সেগুলো বেটার হওয়ার চেষ্টা করো। এটুকুই বলবো, এর বেশি কিছু বলার নেই। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো, তোমাদেরও কি সেম জিনিস লেগেছে, খারাপ লেগেছে নাকি কীরকম লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি মানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বন্ধুদের শেয়ার করো এবং হচ্ছে লাইক কমেন্ট করো। এবং একটা কথা বলো, বারবার ডিসক্লেমার, অ্যাভয়েড করো মুভিটা সে সময় যদি সময়ের মূল্য থাকে। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।